নমস্কার, ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম। আজকে আমরা আইসিডিএস সুপারভাইজার ২০২৫ সম্ভবত তোমাদের যে নোটিফিকেশন সেটা ৭/৭/২৫ এ আসতে পারে। ঠিক আছে? এরকম একটা খবর রয়েছে। তো চলো আইসিডিএস সুপারভাইজারের যে অঙ্ক কিরকম হয় সেগুলো আমরা দেখব আজকে একটা প্র্যাকটিস সেটের মাধ্যমে। দেখো ১ম অঙ্ক কি বলেছে? ১ নম্বর যে ৩৬০ মিটার দীর্ঘ একটা ট্রেন ৩০ কিমি/ঘন্টা গতিতে ১৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিনিট? ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে মিনিটে বের করতে হবে। কত মিনিট সময় নেবে, ঠিক আছে? এটা আমাদের করতে হবে। তাহলে কিছুই না, ১ম এ আমরা দেখব ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য দেখো ৩৬০, ঠিক আছে? কত মিটার আমাদের লম্বা প্ল্যাটফর্ম? ১৪০ মিটার। তাহলে ৩৬০ আর ১৪০ আমরা যোগ করলে কত পাচ্ছি? 500 মিটার পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো ৩০ কি আছে এটা? ৩০ এটা আছে হচ্ছে কিমি/ঘন্টা। তাহলে এটাকে আমরা ৫/১৮ দিয়ে গুণ করলে কি পাবো? আমরা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দরকার নাই গুণ করার। তাহলে এই ৫০০ কে জাস্ট আমরা যদি এটা দিয়ে ইয়ে করে দিই, এই ৩০ ইন্টু ৫/১৮ এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে উপরে লিখব ৫০০ ইন্টু ১৮ টা উপরে চলে যাবে, নিচে থাকবে ৩০ গুণন ৫। ৫ দিয়ে এটাকে কাটো কত হবে? ৫ দিয়ে এটা কাটলে হচ্ছে ১০০, ঠিক আছে? এই 0 ক্যানসেল করে দিলাম। তাহলে ৩ দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের ৬। তাহলে ৬×১০ এ আমাদের কত হবে? ৬০ সেকেন্ড বেরোবে। কারণ ৫/১৮ দিয়ে করেছিলাম। দেখো এটা মিটার পার সেকেন্ড, তার মানে এটা আমাদের উত্তরটা সেকেন্ডে বেরোবে। কিন্তু এখানে সেকেন্ডে চায়নি, চেয়েছে মিনিটে। তাহলে ৬০ সেকেন্ড মানে কত? ১ মিনিট। এটা আমরা সকলে জানি। দেখো ১ মিনিট তোমাদের হচ্ছে অপশন সি তে আছে। তাহলে ১ম যে তোমাদের আইসিডিএস সুপারভাইজারের অঙ্ক সেটার কি হবে? উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ১ মিনিট। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। এগুলো কিন্তু তোমাদের আইসিডিএস এ আসবে। ঠিক আছে? এগুলো এসছে, এগুলোই আসবে। ঠিক আছে? দেখো কি বলেছে? যে এখানে টাইপিং করতে কোনটা ইংরেজি উঠে গেছে। কোন মূলধনের ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে ৳১৪৪০ আর ১৪৮৩.২০ মানে ৳২০ সুদের হার কত? ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের এই ওটা খুব সুন্দর অঙ্ক। এটা হচ্ছে দেখো আমি ১ম এ আগে হচ্ছে সরল সুদের ক্ষেত্রে ভাবি। সরল সুদের ক্ষেত্রে আমাদের সূত্র কি হয়? I সমান PRT বাই হচ্ছে 100। তাহলে আয় আমাদের কত? আয় হচ্ছে আমাদের ১৪৪০। আয় মানে কি? ইন্টারেস্ট। কত দেখো? সরল সুদ কত? ১৪৪০। পি আমাদের দেওয়া নেই। আমরা পি লিখব। আর ও দেওয়া নেই। আমাদের আর ও লিখব। টি দেওয়া আছে ২ বছর। ঠিক আছে? কয় বছর? এই দেখো টি সময় আমাদের ২ বছর দেওয়া আছে ১০০। ঠিক আছে? ২ দিয়ে এটাকে কাটো তাহলে কত হবে? ৫০। তাহলে আমি এখান থেকে পিআর এর একটা ভ্যালু পাবো। পিআর সমান ১৪৪০ কোনাকুনি গুণ করলে আমি ১৪৪০ গুণ ৫০ পেয়ে যাবো। এইবার আমরা জানি ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে হচ্ছে পার্থক্য কত হচ্ছে? দেখো ১৪৮৩ মানে ৳৪৩.২০। এবার আমরা জানি ২ বছরের পার্থক্য সূত্র কি? ডিফারেন্স ডি ইকুয়াল টু পি আর স্কয়ার বাই হচ্ছে 100 স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সের ক্ষেত্রে ডি এর জায়গায় কত বসাবো? ডিফারেন্স কত? ৳৪৩.২০ ২ বছরে। ঠিক আছে? ৩ বছরের আলাদা সূত্র আছে। পি আর স্কয়ারকে আমি পি গুণ আর লিখলাম। ঠিক আছে? পি এখানে আমি আর গুণ আর লিখলাম বাই ১০০ ইন্টু ১০০। তাহলে দেখো এখান থেকে আমরা পি আর গুণ আর কোনাকুনি গুণ করো তাহলে কত হবে? ৪৩.২০ গুণন 100 গুণন 100। তাহলে দেখো এখানে দেখো পি আর এর ভ্যালু কত আছে? ১৪৪০ গুণ ৫০। তার মানে কি? আমি এখানে ১৪৪০ দেখো এখানে ১৪৪০ গুণন, হ্যাঁ? ৫০ গুণন আর লিখতে পারি। দেখো এখানে যদি আমি পয়েন্ট তুলে দিই, তাহলে একটা নিচে ১০০ আসবে। এই ১০০ র সাথে এই ১০০ ক্যানসেল হয়ে যাবে। তাহলে ৪,৩২০ ইন্টু ১০০ থাকবে। এবার কাটাকাটি করো। দেখো ৫০ দিয়ে এটা কাটো কত হবে? ২ হবে। ঠিক আছে? আর এই 0 র সাথে এই 0 কেটে দাও। আর ১৪৪ দিয়ে এটাকে গোটাগুটি কেটে যাবে। তাহলে কত হবে? ১০৩ ৩ হবে তার মানে। ৩, হ্যাঁ, ৩ ই হবে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু হচ্ছে ৩ দুগুণে 6%। ঠিক আছে? খুব ভালো অঙ্ক। এর থেকে সোজা নিয়মে আর হবে না। এটাই হচ্ছে আচ্ছা যদি হয় তাহলে আমাদের হচ্ছে তোমরা কমেন্ট করে বলো যে আর কি নিয়মে সোজা হতে পারে। ঠিক আছে? নেক্সট চলো। কি বলেছে দেখো যে x/y/z সমান 3:2:1 হলে এটার মান বের করতে হবে। তাহলে দেখো এটা মানে কি? x - 2y + 3z বাই কি আছে? x + y - 3z। ঠিক আছে? আমরা কি করব? এই x এর ভ্যালু আমরা ৩ ধরে নেব। তাহলে x সমান আমরা ৩ ধরে নেব, y সমান আমরা ২ ধরে নেব, আর z সমান আমরা ১ ধরে নেব। যেটা অনুপাত আছে সেটা আমরা ধরেই নেব। ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে? x এর ভ্যালু কত হচ্ছে আমার? x এর ভ্যালু ৩ বসাও, মাইনাস ২ গুণন y এর ভ্যালু কত? y এর ভ্যালু ২ প্লাস ৩ গুণন z এর ভ্যালু হচ্ছে ১। ঠিক আছে? নেক্সট দেখো নিচেও কি হবে? ৩ প্লাস এখানে y আছে। y এর ভ্যালু কত আমাদের? y এর ভ্যালু হচ্ছে আমাদের ২ প্লাস, প্লাস না এখানে হচ্ছে মাইনাস ৩ গুণন ১।
তাহলে এটা যদি আমরা করি, তাহলে দেখো ৩ - ৪ + ৩ নিচে হচ্ছে ৩ × ২ = ৫ - ৩। তার মানে দেখো উপরে কত হচ্ছে ৩ আর ৩ ৬, ৬ থেকে ৪ বাদ দিলে কত হবে? ২, নিচেও ২ কাটাকাটি করো। অর্থাৎ উত্তর কত হবে? উত্তর হচ্ছে আমাদের হবে ১। কত সুন্দর অঙ্ক। তাহলে ১ উত্তর হচ্ছে দেখো অপশন কোনটাতে আছে? এই অপশনটা আমার মুছে গেছে মোটামুটি। এই অপশন এ তাহলে কি হবে? অ্যান্সার হবে। অপশন এ তাহলে কি হবে? অ্যান্সার হবে। ঠিক আছে? যারা পারছো তাদের প্রিপারেশন বলব যে খুব ভালো রয়েছে। তোমরা হচ্ছে চেষ্টা করতে থাকো। ২০২৫ এ কিন্তু তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে আমাদের ৪ নাম্বার কি বলেছে? দুটি দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে ৪০% এবং ৬০%। ঠিক আছে? আমি ভাবলাম যে অ্যাসিডকে আমরা এ দিয়ে বলছি। আর তার আরেকটা যেটা থাকবে ওটা আদার কোয়ান্টিটি। সেখানে আমরা লিখলাম। এটা হচ্ছে একটা দ্রবণ, এটা ফার্স্ট দ্রবণ। আরেকটা হচ্ছে ২ টা দ্রবণ যেহেতু বলছে। সেকেন্ড দ্রবণ এখানে আমি অ্যাসিড লিখবো আর এখানে হচ্ছে আদার কোয়ান্টিটি লিখবো। ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট দ্রবণে অ্যাসিড কত থাকবে? ৪০%। তাহলে আদার কোয়ান্টিটি 60%। আমি যদি অনুপাত করি তাহলে কত হবে? ২ দিয়ে ভাগ করো তাহলে 2:3। নেক্সট দেখো অ্যাসিড কত থাকবে? 60% থাকবে। আমি যদি আ আদার তাহলে কত থাকবে? ১০০% মধ্যে ৬০ থাকলে এটা ৪০ থাকবে। এটা কত হবে? 3:2। আর নতুন যে মিশ্রণটা হবে, নিউ যে মিশ্রণটা হবে, সেই মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত থাকবে? অ্যাসিড থাকবে 50, তাহলে আদার কোয়ান্টিটি কত থাকবে? আদার কোয়ান্টিটি তাহলে 50 থাকবে। তাহলে কত হবে? 1:1। এবার আমরা জানি যে বাটারফ্লাই নিয়মের মধ্যে করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি যদি আনুপাতিক ভাগাড় বের করি অ্যাসিড কত বাড়বে? 2/5। ঠিক আছে? এখান থেকে বেরোলে আমাদের কত বাড়বে? এখান থেকে বেরোলে হচ্ছে 3/5। ঠিক আছে? আর এখান থেকে যদি আমরা বের করি তাহলে কত বাড়বে? 1/2। এই 1/2 টা আমি মাঝখানে লিখব। আর এরকম বাটারফ্লাই কনসেপ্ট করব। ঠিক আছে? তাহলে দেখো 2/5 থেকে 1/2 বিয়োগ করতে হবে। 2/5 থেকে 1/2 বিয়োগ করতে হবে। আমি শুধু হচ্ছে ইয়ে নেব, কি বলে? বিয়োগফলটা নেব। চিহ্ন নিয়ে কিন্তু মাথা ঘামাবো না। তাহলে ৫ দুগুণে ১০ তার মানে ৪ - ৫ তার মানে কত হচ্ছে? ১/১০। আমি চিহ্ন নিয়ে মাথা ঘামালাম না। এখানে কত হচ্ছে দেখো, এখানে আমাদের হচ্ছে ৩/৫ - ১/২ তাহলে হচ্ছে ১০ হলো লসাগু। ৫ তাহলে ৬ - ৫ মানে এখানেও কত হচ্ছে? ১/১০। তার মানে এদের অনুপাত করতে হবে। তাহলে ১/১০ = ১/১০ দুটো একই জিনিস তাহলে কত হবে? 1:1 অর্থাৎ মিশ্রণ দুটাকে আমাকে 1:1 এ মেশাতে হবে। দেখো অপশন বি তে তোমাদের অ্যান্সার চুপচাপ বসে রয়েছে। ঠিক আছে? নেক্সট দেখো আমাদের হচ্ছে ৫ নম্বর অঙ্ক এবার আমরা করব। ঠিক আছে? চলো। নেক্সট কি বলেছে দেখো ৫ নাম্বার, একটি দেয়াল ঘড়িতে ৬ টার ঘন্টা বাজতে ৩ সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে ৯ টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? বাহ! ভেরি গুড। এখানে লেখো অ্যা টার ঘন্টা আর এটা হচ্ছে সময়। তাহলে সবসময় আমাদের এটাকে মাইনাস করতে হয়। তাহলে ৩ - ১ এটা কত সময় লাগে? দেখো কত সময় লাগে? না ৬ টা বলছে। তাহলে ৬ - ১ এখানে কত হবে? ৫, ৫ হবে। ৫ টা বাজতে কত সময় লাগে? ৩। তাহলে আমাদের কটা বাজাতে হবে? ৯ টার ঘন্টা বাজাতে হবে। তাহলে ৯ - ১ তার মানে ৮ আমাদের কত লাগবে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম মানে ঐকিক নিয়ম করতে পারি, এমনি করতে পারি। তাহলে এটা কি হবে? আল্টিমেটলি এই প্রশ্নবোধক চিহ্ন সমান এই দুটো গুণ হয়ে যাবে। তার মানে ৮ × ৩/৫ তার মানে হচ্ছে ২৪/৫ তার মানে 4.8 ঠিক আছে? 4.8 সেকেন্ড। ৫ দিয়ে ভাগ করার নিয়ম কি? উপরটাকে ডবল করে দাও। উপরটাকে জাস্ট ডবল করে দাও, একটা পয়েন্ট বসাও। তাহলে ৫ দিয়ে ভাগ হয়। খুব সিম্পলি তাহলে 4.8 সেকেন্ড দেখো অপশন ডি তে ঘুমিয়ে রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে আমরা হচ্ছে এই যে ৫ টা অঙ্ক করলাম, ঠিক আছে? এই ৫ টা অঙ্ক কিন্তু তোমাদের যে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা ২০১৯ সেখানে কিন্তু এসেছিল। তো এগুলো যদি তোমরা পারো, এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমরা তোমাদের এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যারা আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছে। তো আ ও সকলকে গুড বাই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।